সো এটা যদি ঠিক করতে হয় 3:25 জায়গায় যদি 3:22 দিতে হয় তাহলে দুইটা বাটন, এই যে এই পাশে দেখুন আর এই পাশে দেখুন, এই দুইটা বাটনই কিন্তু একসঙ্গে এভাবে চেপে ধরতে হবে। হ্যালো, ওয়েলকাম ব্যাক সজল গো। সো আজকে আপনাদের মাঝে শেয়ার করব সুজুকি জিক্সারের মিটার। সুজুকি জিক্সারের আগের মডেল অর্থাৎ মোনোটন এবং ডাবল ডিস্কের যে আগের মডেলগুলো 2016 যে মডেল, সেই মডেলের মিটারে কি কি আছে এবং কি কি নাই, পুরা মিটারটা এক্সপ্লেইন করব এবং কিভাবে মিটার সেটিং করতে হয় সেটিও কিন্তু আপনাদের দেখাবো। চলুন, লেটস গো। আচ্ছা, এই যে এখন যেটা উঠতেছে, থ্রোটল দেওয়ার সঙ্গে সঙ্গে যেটা উঠে সেটা হচ্ছে আরপিএম। সো মিটারের প্রথম যে জিনিসটা দেখাবো সেটি হচ্ছে আরপিএম। এই যে আরপিএম উঠতেছে, এই যে দেখুন আরপিএম উঠতেছে। সো এখানে 1 মানে 1000 আরপিএম, 2 মানে 2000 আরপিএম, 3 মানে 3000 আরপিএম, 4 মানে 4000 আরপিএম। ঠিক এইভাবে 12000 আরপিএম পর্যন্ত এখানে মিটারে কিন্তু শো করতেছে, কিন্তু 12000 আরপিএম পর্যন্ত কিন্তু এই সুজুকি জিক্সারের আরপিএমটা ওঠে না। অ্যাকচুয়ালি আরপিএম ওঠে এখানে 10000 পর্যন্ত, 10000 পর্যন্ত আরপিএম ওঠে এবং রানিং অবস্থায় সেখানে আরও কম আরপিএম ওঠে, 9000 9500 পর্যন্ত আরপিএম তোলা পসিবল হয়। সো স্টার্ট বন্ধ করে দিলাম। এই হচ্ছে আরপিএম এর ব্যাপারটা গেল। টনের সাথে যে কানেক্টিং টা এক্সস্ট থাকে সেটা মিনিটে কয়বার ঘুরতেছে সেটাই হচ্ছে আরপিএম, রেগুলেশন পার মিনিট। সো আরপিএমটা আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি আপনাদের। এবার আসা যাক স্পিডোমিটার। স্পিডোমিটার বিষয়ে তো আপনারা সকলেই আসলে ধারণা রাখেন যে বাইক যখন চলবে তখন স্পিডোমিটারে স্পিড শো করবে, এটা হচ্ছে স্পিডোমিটার। তারপরে এই পাশে আসি টিবি। এই বিষয়গুলো অবশ্যই আপনাদের একটু এক্সপ্লেন করতে হবে। সুজুকি জিক্সারে দুইটা ট্রিপ মিটার আছে, একটা হচ্ছে ট্রিপ বি আর একটা হচ্ছে ট্রিপ এ। সো এখন আমার দেখা যাচ্ছে ট্রিপ বি। আমি যদি এই বাটনটা প্রেস করি তাহলে চলে গেল ওডোমিটারে, মানে আমার বাইক টোটাল কত কিলোমিটার রান করছে সেটাই কিন্তু এখানে দেখাচ্ছে 8446 কিলোমিটার। সো বুঝতে পারছেন। তারপরে আবার যদি এই বাটনটা আমি ক্লিক করি, ট্রিপ এ 496.8। হ্যাঁ, সো এটা আমি ট্রিপ এ ট্রিপ বি অনেক মানুষ অনেকভাবে কিন্তু ব্যবহার করে। সো আমি ট্রিপ এটা ব্যবহার করি আমার ইঞ্জিন অয়েল পরিবর্তনের ক্ষেত্রে। আমি ট্রিপ এটা দিয়ে রাখি, এখানে আমার হিসাব থাকে যে আমি যে ইঞ্জিন অয়েলটা ভরলাম এটা কত কিলোমিটার রান করলো। সো আমি লাস্ট যে ইঞ্জিন অয়েল ভরেছি সেটা রান করছে 496 কিলোমিটার। সো ট্রিপ এ এটাই কিন্তু কাউন্ট করতেছে। আর ট্রিপ এ সাধারণত 1000 2000 পর্যন্ত চলে যায়। হ্যাঁ, 1000-এর পরে কিন্তু অটোমেটিকলি এটা মুছে যায় না। 1000-এর পরে 1100 অর্থাৎ 1100 1200 এভাবে কিন্তু যেতে থাকে। এবার এই বাটনটা আবার প্রেস করি, এইবার চলে আসলো ট্রিপ বি। ধরেন আমি আমার বাইকে পেট্রোল ভরলাম 2 লিটার, তারপরে আমি এখান থেকে, আমি যেখানে আছি এখান থেকে মনে করেন যে 30 কিলোমিটার দূরে যাব, সেই ক্ষেত্রে আমি ট্রিপ বিটা 00 করে দেব। ট্রিপ বিটা 00 করে দেওয়ার পরে 30 কিলোমিটার গেলাম, তখন কিন্তু আমার বাইকের মাইলেজটাও আমি ধারণা পেলাম, প্লাস এই 30 কিলোমিটার দূরত্বে যে যাব সেটা দূরত্ব কিন্তু নির্ণয় হয়ে গেল। অর্থাৎ আমি ধরেন ঢাকা থেকে কুমিল্লা যাব, ঢাকা থেকে কুমিল্লা অ্যাকচুয়ালি কত কিলোমিটার সেটা কিন্তু ট্রিপ বি আমি প্রথমে যখন ঢাকা থেকে স্টার্ট করব তখন কিন্তু এটা 00 করে দিলে কুমিল্লায় পৌঁছানোর পর কিন্তু এখানে যেই ট্রিপ বিতে যেই মিটারটা উঠবে 250 বা 200 কিলোমিটার,
অ্যাকচুয়ালি যেটাই উঠুক না কেন সেটাই কিন্তু ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব। এইভাবে কিন্তু জায়গারও দূরত্ব নির্ণয় করা যায় এই টিপ বি মিটার দিয়ে, আর বাইকের মাইলেজটাও নির্ণয় করা যায়। সো এই টিপ বি আমার কিন্তু রয়েছে 203 কিলোমিটার। সো এটা যদি আবার আমি প্রেস করি তাহলে কিন্তু আবার ওডোমিটারে চলে যাবে, অর্থাৎ 3বার প্রেস করলে জায়গায় ফিরে আসবে। সো আবার প্রেস করলে টিপ এ, আবার প্রেস করলে টিপ বি। সো এই টিপ বি এখন কি করে আপনারা 0 0 করবেন, এই বাটনটা চেপে ধরে রাখতে হবে, হোল্ড করে রাখতে হবে চেপে 2-1 সেকেন্ড, এই যে চাপ দিয়ে ধরে রাখতে হবে, এভাবে 0 0 হয়ে গেল। খুবই সিম্পল, হ্যাঁ খুবই সিম্পল একটা বিষয়। এই দেখুন, আই থিঙ্ক আপনারা দেখতে পারছেন টিপ বি 0 0। সো এখন আমি অন্য জায়গায় গেলে কিন্তু এখানে 1 কিলোমিটার 2 কিলোমিটার করে উঠতে থাকবে। সো এ হচ্ছে টিপ এবং ওডোমিটার। ঠিক তার উপরে রয়েছে এই যে এন, যেটা দেখা যাচ্ছে এন এর উপরে লেখা রয়েছে গিয়ার, অর্থাৎ এখন নিউট্রালে রয়েছে আমার বাইকটা, এই কারণে এন দেখাচ্ছে। এখন যদি আমি 1 নম্বর গিয়ারে ফেলি তাহলে কিন্তু এই দেখুন 1 হয়ে গেল। আমি যদি 2 নম্বরে গিয়ারে ফেলি নিউট্রাল হয়ে গেল। আমি যদি এখন 2 নম্বর গিয়ারে ফেলি এই দেখুন 2 হয়ে গেল। এইভাবে কিন্তু বাইকে গিয়ারটা শো করে মিটার। সো সুজুকি জিক্সারের এই মিটার কন্ট্রোলিং সিস্টেমটা খুবই ভালো লাগে, আমার খুবই ভালো লাগে। এদের মিটারের যে প্রযুক্তিটা খুবই ভালো। এই বাইকটা যখন প্রথম বের হয়েছিল 2015-16 সালের দিকে বাংলাদেশে এসেছিল, তখন কিন্তু ওই প্রাইস সেগমেন্টে, এমনকি তার থেকে বেশি প্রাইস সেগমেন্টে কিন্তু এই ধরনের মিটার দেওয়া হতো না অন্যান্য বাইকে। এইটাই ফার্স্ট মডেল বাংলাদেশে ছিল যে ইয়াং জেনারেশনের ক্রাশ ছিল এই মিটারটা দেখে। এই মিটারটা অসাধারণ একটা মিটার, সব কিছুই আছে আসলে এই মিটারের মধ্যে, তার কারণে কিন্তু ওই টাইমে একটা ক্রাশ ছিল। সো এবার চলে যাই আমি টাইমে। হ্যাঁ দেখুন 3:24 বাজে এখন, টাইমটা দেখা যাচ্ছে। এখন মনে করেন আমার ফোনে আপনাদের দেখাই, ফোনে বাজে 3:22। সো এখানে কিন্তু 3 মিনিট ফাস্ট দেখাচ্ছে। হ্যাঁ, সো এটা আমি কিভাবে ঠিক করব? এটা অনেকেই ঠিক করতে পারে না, তার কারণে কিন্তু আজকে স্পেশালভাবে এই ভিডিওটা তৈরি করা আপনাদের জন্য। সো এটা যদি ঠিক করতে হয় 3:25-এর জায়গায় যদি 3:22 দিতে হয় তাহলে 2টা বাটন, এই যে এই পাশে দেখুন আর এই পাশে দেখুন, এই 2টা বাটনই কিন্তু একসঙ্গে এভাবে চেপে ধরতে হবে কিছুক্ষণ, 2-1 সেকেন্ড। এবার দেখুন টাইমটা কেমন লাফাচ্ছে, এবার দেখুন টাইমটা কেমন লাফাচ্ছে, 3:25। সো ফোনটা আবার আমি বের করি, 3:23। ও চলে গেল, 3:26 বেজে গিয়েছে। আবার চেপে ধরে রাখতে হবে। এই পাশেরটা হচ্ছে আসলে ঘন্টা, হ্যাঁ 3টা, আর এই পাশেরটা হচ্ছে মিনিট। এই পাশেরটা আপনারা মনে রাখবেন, এই পাশেরটা হচ্ছে ঘন্টা চেঞ্জ হবে আর এই পাশেরটা কিন্তু মিনিট চেঞ্জ হবে। সো মিনিট কিন্তু কমাইতে হলে অবশ্যই আপনার 60-এর উপরে নিয়ে যেতে হবে। হ্যাঁ আচ্ছা, ঠিক এইভাবে 3:25-এ নিয়ে যাব আমি, যেহেতু আমার টাইমটা একটু ফাস্ট ছিল। সো ওখানে আমার 60 ক্রস করতে হবে, দেন 1 থেকে আবার শুরু হবে। তারপর আমি এখানে যে দেখুন 3:25 বাজে, 3:25-এ নিয়ে গেলাম। তারপরে কিন্তু 2টা বাটন একসাথে চেপে ধরতে হবে। আচ্ছা 1 মিনিট আমি ফাস্ট রেখে দিলাম। হ্যাঁ 3:25 বাজে আমি 1 মিনিট ইচ্ছাকৃতভাবে ফাস্ট রেখে দিলাম। 3:26 টাইমটা সেট করে হয়ে যাওয়ার পর আবার 2টা বাটন একসঙ্গে চেপে ধরতে হবে, তাহলে কিন্তু টাইমটা সেট হয়ে যাবে। আর 2টা বাটন চেপে ধরলে টাইমটা ঠিক করতে পারবেন, আবার 2টা বাটন চেপে ধরলে টাইমটা ফিক্সড হয়ে যাবে।
সো এই গেল টাইম। আর এ পাশে রয়েছে ফুয়েল গ্যাস। সো আমার ফুয়েল কিন্তু এখন রিজার্ভে রয়েছে, অর্থাৎ 1.5 লিটারের মধ্যেই ফুয়েল রয়েছে, 1.5 লিটারের উপরে কোনোভাবেই না, রিজার্ভ দেখাচ্ছে। দুইটা কিন্তু ব্লিঙ্ক করতেছে, এই পাশের একটা ব্লিঙ্ক করতেছে, আর এই যে তেল পাম্পের মানে ফুয়েল নেওয়ার জন্য এটাও হচ্ছে ব্লিঙ্ক করতেছে। তার মানে আমার ফুয়েল খুবই কম। জাস্ট এটা যদি ব্লিঙ্ক করতো তাহলে কিন্তু বুঝতাম যে আমার ফুয়েল বেশি আছে। দুইটা একসঙ্গে ব্লিঙ্ক করা মানে কিন্তু আপনি এমার্জেন্সি সিচুয়েশনে আছেন, খুব দ্রুত ফুয়েল ভরতে হবে, না হলে কিন্তু বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে রাস্তাতে। আর এখানে যত এরকম বাড়বে এই পয়েন্টগুলো, তত মনে করবেন যে আপনার বাইকে ফুয়েল বেশি আছে। সো ফুয়েলের ব্যাপারটা গেল। আর এটা হচ্ছে ইন্ডিকেটর, হ্যাঁ, এটা হচ্ছে বামের ইন্ডিকেটর আর এটা হচ্ছে ডানের ইন্ডিকেটর, এটা সকলেই জানেন। আর এখানে রয়েছে আরপিএম, অর্থাৎ আরপিএম যদি লক করা থাকে তাহলে সেই আরপিএম যদি ক্রস করেন, যারা নতুন বাইক কেনেন তারা বিষয়টি জানেন যে ওই আরপিএম যদি আপনারা ক্রস করেন তাহলে কিন্তু এই আরপিএম এর এই লাইটটা ব্লিঙ্ক করবে। আমার কিন্তু কোনো ধরনের আরপিএম লক টক করা নাই, তার কারণে কিন্তু এই আরপিএম ব্লিঙ্ক করবে না। আপনাদের দেখাই, কোনোভাবেই কিন্তু আরপিএম এটা ব্লিঙ্ক করবে না। যদি 5000 বা 6000-এ লক করা থাকতো তাহলে কিন্তু এই আরপিএমটা ব্লিঙ্ক করতো, একটা হোয়াইট লাইট ব্লিঙ্ক করতো। আর এটা হচ্ছে হেডলাইট। সো 5 দিলেও কিন্তু দেখুন ওটা জ্বলতেছে। আবার যদি আমি হেডলাইট দিয়ে লংয়ে দিয়ে রাখি তাও কিন্তু ওটা জ্বলবে। হেডলাইট দেওয়ার পরে লো বিমে থাকলে কিন্তু এটা জ্বলবে না, হেডলাইট দিয়ে হাই বিমে দিতে হবে। এখান থেকে হাই বিমে দিলেই কিন্তু লাইটটা জ্বলবে, অন্যথায় জ্বলবে না। সো হেডলাইট বন্ধ করে দিলাম, আবার 5 দিলেও কিন্তু জ্বলবে। সো এই হচ্ছে সুজুকি জিক্সারের 2016-15 মডেলের মিটার এক্সপ্লেশন। নতুন জিক্সারেও কিন্তু সেম অবস্থা মিটারে। নতুন জিক্সারের মিটার ফাংশনগুলো কিন্তু সেম, শুধু মিটারটা দেখতে আলাদা। মিটারের ভিতরে যে লাইটটা আছে ওটা হোয়াইট, আর মিটারটার ডিজাইনটা কিন্তু ভিন্ন। তার যে ফাংশন, মিটারে যে কাজ কারবার সবগুলো কিন্তু সেম টু সেম নতুন জিক্সার এবং আগের জিক্সার। সো যারা জিক্সারের মিটার বুঝতে পারেন না, আশা করি আমার ভিডিওটা দেখলে অবশ্যই বুঝতে পারবেন এবং প্রপারলি সেফটির সঙ্গে রাইড করতে পারবেন সুজুকি জিক্সার। সো এই হচ্ছে আমার জিক্সার। ইয়াস। সো আজ কথা বলবো না, সজল অন গো এর পক্ষ থেকে আমি সজল আহমেদ বিদায় নিচ্ছি। সবাই আমার চ্যানেলের সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, বেশি বেশি কমেন্ট করবেন। আসলে আমি জানি আপনারা অনেকেই আমার ভিডিও দেখেন, অনেক অনেক মানুষ ভিডিও দেখেন, তারা কিন্তু সাবস্ক্রাইব করে না। এই বিষয়টা কিন্তু খুবই খারাপ, খুবই খারাপ একটা বিষয়। নিয়মিত ভিডিও দেখেন অথচ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন না। ওয়াই, কেন বলে ভাই, কেন? কি অপরাধ করলাম আমি এই জগতে? আমি তো জাস্ট ভিডিওই বানাচ্ছি আপনাদের উপকারার্থে। সো আমি তো কোনো অপরাধ করি নাই। কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।